কোরবানির মাংস তো অনেক খেলাম রান্না করে, আজ রান্না করব গরুর মগজ। তো আমি কীভাবে গরুর মগজ রান্না করব সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার এই প্রসেসে যদি আপনারা গরুর মগজ রান্না করেন, খেতে কিন্তু গরুর মাংসের থেকেও অনেক বেশি মজা লাগবে। অনেকে গরুর মগজ খেতে চায় না, কেমন জানি গা শিউরে ওঠে নাম শুনলে। তো তারাও যদি আজকের এই রেসিপি ফলো করে গরুর মগজ ভুনা করেন, আশা করি সবার প্রিয় খাবার হয়ে যাবে আজকে থেকে গরুর মগজ ভুনা। তো আমি কীভাবে গরুর মগজ ভুনা করে চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। নতুন একটি দিন আর কর্মব্যস্তময় জীবন নিয়েই শুরু হয় প্রতিদিনের ব্লগগুলো। তো এই তো আমি ব্লগ ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি সকাল থেকে চেষ্টা করি যেদিন সময় থাকে হাতে যা যা করি সব কিছু আপনাদের সাথে টুকটাক ভিডিওতে শেয়ার করার। তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার যে কাজটা সবার আগে হয়, নিজেকে ফ্রেশ করে তারপরে রান্নাঘরে এসে নাস্তা তৈরি করা। তো আমি এখন রুটি ছেঁকে নিচ্ছি। এখানে আজকে আমি রুটি খাবো না, পরোটা ছেঁকে নিচ্ছি, তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। আর অন্যদিকে চাও বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে আর পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোড়া মাংস তাওয়ার মধ্যে গরম করে নিয়েছি, ঝোড়া মাংস দিয়ে পরোটা আব্বা মা সবাইকে দিয়েছি। আর আজকে আমি চিড়া দিয়ে আম চিড়া খাবো। যখনই পাকা আমের সিজন আসে প্রতিদিনই প্রায় সকালের নাস্তা আমার এই আম চিড়া থাকে। তো আমি আম চিড়া, গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে সকালের এই নাস্তাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি আম চিড়া তো খেয়ে নিয়েছি আর এখন আমি একটু চা খাবো। আর সকালবেলা তো চা না খেলে একেবারেই ভালো লাগে না। যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। তো আমি চার সাথে আজকে একটু কফি দিয়েছি, তো কফি দিয়ে চা খেয়ে নিয়েছি। আর এখন রান্নাঘরে রান্নার পর্ব চলবে। তো রান্না করার জন্য আমি প্রথমেই তেল গরম করে এর মধ্যে মুরগির মাংস, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এগুলোকে আজকে ভেজে রান্না করব। আর এই যে ফার্মের মুরগি, এটা কিন্তু আমি প্রায় হাতে সময় থাকলে এভাবে ভেজে রান্না করি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যদিও আমার বাসায় ফার্মের মুরগিটা ওরকম কেউ খায় না, বাচ্চারা ছাড়া। তো রাফি সাফির জন্যই রান্না করি, ওরাই খায়। আর আমার বাসায় যে সাহায্য করে মেয়েটা আছে ও খায়, তিনজনই শুধুমাত্র ফার্মের মুরগিটা খায়। তো ওদের জন্যই রান্না করা হয়। আর এই তো আমার ভাত বসিয়ে দিয়েছি। তো ফ্রিজে কিছু ভাত ছিল, মানে চালটা বলক পড়ার সাথে সাথে আমি ফ্রিজের ভাতগুলো দিয়ে দিয়েছি। যখনই আমি ভাত ফ্রিজে থাকে তখনই আমি মানে যে পরিমাণ চাল আমি নেই সেই চালটা ধুয়ে বেশি পরিমাণ পানি দিয়ে দিই। তারপর যখন চুলার চালটা বলক পারে তখন আমি ফ্রিজে থাকা ভাতগুলো দিয়ে দিয়েছি, কিন্তু ভাত অনেক ঝরঝরে হয়। তো আমার এদিকে কথা বলতে বলতে মুরগি ভাজা হয়ে গেছে। এখন আমি সেই তেলেই পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি ভেজে এক এক করে সব মশলা দিয়ে দিব। যেহেতু রাফি সাফি খাবে তাই মশলার পরিমাণটা সবই কম কম দেব। দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি অল্প করে, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, যে কাঁচা জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবই দিয়েছি। দিয়ে আর আমার এই যে গরম মশলা যে তৈরি করেছি সেই গরম মশলা দিয়ে দিয়েছি। তো দিয়ে সব কিছু দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। আমি যখনই যেটাই রান্না করি না কেন, যে তরকারি, সবসময় আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, কারণ আমি মনে করি মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা তত বেশি বাড়বে। তো এতে আমি ভালোভাবে এখন মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসটা ভালোভাবে কষানোর পর আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিওটা করছি। অবশ্যই কমেন্টস করবেন যে এরকমভাবে ভিডিও আপনাদের কেমন লাগে, তাহলে এভাবেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবসময় হাতে মোবাইল নিয়েই ভিডিও করে, যখন রান্না করি এক হাতে রান্না করে অন্য হাতে মোবাইল ধরি, কিন্তু আজকে আমি স্ট্যান্ডের উপরে মোবাইল রেখে ভিডিও করছি। সেজন্য রান্নাঘর মানে তরকারির যে কড়াইগুলো সেগুলো একটু দূর থেকে মনে হচ্ছে। তো কেমন এই ভিডিও কোয়ালিটিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর এদিকে আমার মুরগির মাংস কিন্তু হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি চিংড়ি মাছ কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, যে মশলাগুলো নর্মালি তরকারি রান্না করার সময় দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে চিংড়ি মাছটাকে ভালোভাবে কষানোর পর এখন ডাটা দিয়ে দিচ্ছি। ডাটা তরকারি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করি বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি, সব কিছুতে আমার কাছে অনেক ভালো লাগে। তো ডাটাটা কষানো হচ্ছে। আর অন্যদিকে আমার মুরগির মাংসটাও হয়ে গেছে। আমি ঢাকনাটা উঠে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো ভাজা জিরার গুঁড়ো দিব। অন্যদিকে আমি ডাটা তরকারির মধ্যে ডাটা তরকারি কষানোর পর ঝোলও দিয়ে দিয়েছি। আর এই যে স্টিলের বাটিগুলো সব সাইজেরই আমার এই ধরনের স্টিলের বাটি আছে। আর এইগুলোর মধ্যেই কিন্তু আমার রান্না করতে মানে তার রান্নার সব কিছু রাখতে ভালো লাগে। অনেকে মেলামাইনের মধ্যে ইউজ টু, আমি তরকারি বা যেটাই ধুই না কেন সবসময় এই ধরনের স্টিলের বাটিতে ধুই, বা তরকারি অনেক সময় মাখাই, সব কিছুই আমার স্টিলের বাটিগুলোতে করতে ভালো লাগে। কারণ মেলামাইনের বাটিগুলোতে কোনো কিছু মাখালে, মাছ মাখাই বা মুরগি মাখাই, তাহলে না একটা দাগ পড়ে যায়। সেজন্য আমি সবসময় স্টিলের বাটিতে সব কিছু মাখানোর চেষ্টা করি। যাই হোক, আমি এদিকে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। একটি তাওয়ার মধ্যে পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা,
কালো বড় এলাচ সেটাও দিয়ে দিয়েছি। আজকে আমি এগুলো দিয়ে মজক রান্না করব, তো সেই জন্য আমি মজক রান্না করার জন্য পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। আর মজকটাকে ভালোভাবে গরম পানি দিয়ে একটু হালকা করে ধুয়ে এখন মজকগুলোকে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটি আমার মূলত গরুর মগজ আমি কিভাবে ভুনা করি সেটাই আমার কাছে আজকে আপনাদের সাথে শেয়ার করার সবথেকে বড় বিষয়। তো আমার মতো করে আশা করি আপনারা গরুর মগজ ভুনা করলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি গরুর মগজগুলোকে ভালোভাবে কষলানোর পরে এর মধ্যে সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো, কাঁচা জিরার গুঁড়ো, তারপরে হলো গরম মশলার গুঁড়ো যেটা আমি করেছি। তো সব কিছু দিয়ে আমি কিন্তু ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। আর সাথে কিন্তু আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি। তো মশলাটা ভালোভাবে মাখানোর পরে আমি এর মধ্যে এখন পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও দিয়েছি সামান্য পরিমাণ। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে কিন্তু কোনো প্রকার মশলা দিব না, যেহেতু আমি গরুর মগজের মধ্যেই সব ধরনের মশলা দিয়ে গরুর মগজটাকে মাখিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজার পরে আমি এখন গরুর যে মজকটা ম্যারিনেট করে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এখন আমি তাওয়ার মধ্যে ভালোভাবে ভেজে নেড়ে চেড়ে দিব বারবার করে, যাতে গরুর মগজটা লেগে না যায়। আর ডাঁটা তরকারিও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। তো আমি একটু পরপরই আমি গরুর মগজটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপি যদি আপনারা অনুসরণ করে গরুর মগজ রান্না করেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যারা জীবনেও গরুর মগজ খায়নি রান্না করে তাদের কাছেও এই গরুর মগজ আজকে থেকে প্রিয় খাবার হবে। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে আসলে অনেক বেশি মজা হয়েছে মগজ ভুনাটা। তো আমি সর্বশেষ ভাজা জিরার গুঁড়ো দিয়ে গরুর মগজটা এখন একটা বাটিতে উঠিয়ে নিব। আর ভাজা জিরার গুঁড়ার ঘ্রাণটা আমার এত ভালো লাগে, তাই সব তরকারিতে আমি এই ভাজা জিরার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করি। তো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই তো খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো অবশ্যই আমার এই রেসিপি অনুসরণ করে আজকে থেকে আপনারা গরুর মগজ ভুনা করবেন। অনেকে গরুর মগজটা সিদ্ধ করে নেয়, কিন্তু আমি বলবো যে আমার মতো করে গরুর মগজটা ভুনা করবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর সবার প্রিয় খাবারের তালিকায় আজকে থেকে গরুর মগজ ভুনা হবে। তো আজকে তবে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।